আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এখন হচ্ছি বান্দরবন শহরের আগে বান্দরবনের দিকে ঢুকতেছি। দেখাবো আজকে আপনাদেরকে বান্দরবনের সৌন্দর্য। বান্দরবন থাকবো না আজকে, যদিও আমি চলে যাব রাঙামাটি। বান্দরবনের শহরের ভিতর দিয়েই যাওয়ার চিন্তা ভাবনা। বাসগুলো ঝামেলা করে দিল, এই রাস্তায় ওভারটেক করা খুবই কঠিন। একদম আঁকা বাঁকা রাস্তা, ওভারটেক তো করা যাবেই না। লেনের বাইরে যাওয়া যাবে না এই রাস্তায়। লেনের ভিতরে আপনি যা ইচ্ছে তাই করেন, সমস্যা নাই। সামনে হচ্ছে চেকপোস্টে দাঁড় করাইয়া এনআইডি চেক করলো, ভালো কাজ। চেক করলো, ড্রাইভিং লাইসেন্স দিলাম, ট্যাক্স টোকেন দিলাম, বললো যে এত কিছু লাগবে না, যাক আপনি শুধু এনআইডি দেন, আপনারা পর্যটক, আপনাদের এত ডিস্টার্ব করলে হবে না। আমি আবার বললাম যে দেখেন ছবি আছে যেহেতু দেখবেন না কেন। পরে বললো ধন্যবাদ ভাই, যান। খুবই ভালো ব্যবহার ওনাদের। আপিল শুরু হয়েছে। আজকে ভিডিও বেশি লম্বা হবে না, কারণ মেমোরিটা ফুল হয়ে গেছে কালকেই। এই রাস্তায় রং সাইড দিয়ে ওভারটেক করা খুবই কঠিন কাজ। রং সাইড দিয়ে ওভারটেক করতে গেলে খুব খেয়াল করে করতে হয়। আপনার লেনে থেকে যা ইচ্ছা তাই করেন, সমস্যা নাই। অন্য লেনে যাওয়া যাবে না, কিন্তু আমরা তো হচ্ছি ঢাকার ভিতরে বাইক চালায় অভ্যস্ত। লেন বলতে কিছু নাই, রাস্তা ফাঁকা পাইছেন তো যান, সাইড আপনার যেটাই হোক। ঢাকার রাইডারদের জন্য সামনে কি মন্দির যেন, নাম জানি না, নাম না জানা মন্দির, পাশে ফুল গাছ, বন্দোবস্ত, সং বিহার, মেঘলা। হিল প্যালেস রিসোর্ট, এই রাস্তাটা খুব ভালো লাগে আমার কাছে, রাস্তা খুব ভালো। এখানে দিদিরা কলা বিক্রি করতেছে, পাশে ফুল গাছ, পুলিশ বক্স। দেখতে থাকুন, ভিউ এনজয় করতে থাকুন। আমি নতুন তো ব্লগিং এ, কথা ওইরকম বলতে পারি না গোছায়া। বান্দরবন পার হই, তারপরে কিছু খাবো, ফল টল এখান থেকে খাবো না। যথেষ্ট সেফ রাইড করার চেষ্টা করতেছি, কারণ আমি একা, আমার সাথে কেউ নাই। কোথাও পড়ে গেলে ওঠানোর মতো কেউ নাই সাথে, তাই সেফ। কি ডাউন হিল, কি আপ হিল, ওরে রাস্তা। গোয়াল, গোয়াল না গরু এগুলা, গোয়াল হচ্ছে যেগুলো জঙ্গলে থাকে ওইগুলা। কর্নারিং, কর্নারিং, এই দুইটা সিংহ দাঁড় করায় রাখছে। এই আসলো একজন। রং সাইড দিয়ে কি মজা পায় আর বুঝি না। ওই দিন ভিডিও গুলা ট্রান্সফার করতে যায়, ট্রান্সফার করতে পারি নাই,
দেখি যদি বান্দরবনে মেমোরি কিনতে পারি তাহলে একটা মেমোরি কার্ড কিনে নিব, তারপরে আবার ভিডিও স্টার্ট করব। লেখা আছে সামনে মন্দির, হ্যাঁ সামনে মন্দির। বান্দরবন 4 কিলোমিটার। বড় ভাই বলে আমি নাকি কর্নারিং করে করতেও পারি না, করিও না। তা আমার যে ভয় লাগে বড় ভাই তো তা জানে না। সে গিরিশরা ভিউ পয়েন্ট। আজকের ভিডিও বেশি লম্বা করা যাবে না, হয়তো সর্বোচ্চ 23 মিনিটের মতো ভিডিও করতে পারবো। 23 মিনিট না 40 মিনিটের মতো, 40 জিবির মতো ফাঁকা আছে মেমোরি। 40 জিবি ফাঁকা দিয়েছে, কতটুকু ভিডিও করা যাবে আল্লাহ জানে। ডাউন হিল নামতেছি, আবার উঠতে হবে সামনে। সামনে দাদা খুব সেফ রাইড করতেছে, গিরিবাজ। দাদাকে ক্রস করে চলে আসলাম। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে একটু দাঁড়াবো। বৃষ্টি হইলো তারপরেও গাছের পাতা সবুজ হয় না এরকম ভাবে। দেখেন কি পরিমাণ ডাউন হিল আপ হিল। এখানে ব্রেক ধরে নামা যাবে না, ইঞ্জিন ব্রেকে নামতে হবে। ব্রেক করলে শুধু শুধু ব্রেক প্যাডটা গরম হবে, না করে উপায় নাই। করতে হয়েছে, সামনে এই যে একটা গ্লাস দিয়ে রাখছে। সুন্দর, সুবহানাল্লাহ। প্রকৃতি, আল্লাহর সৃষ্টি, প্রকৃতি কত সুন্দর। আমার কাছে, আমাদের কাছে সুন্দর যারা আমরা সমতলে থাকি। পাহাড়ে যারা থাকে তাদের জন্য খুবই কষ্টসাধ্য এগুলা, কারণ তারা তো এখান দিয়ে হাঁটা চলা করে, পাহাড়ে উঠতে হয় নামতে হয়। রাঙামাটি ৭৯ কিলোমিটার। আল্লাহ, সারছি, যাব আমি রাঙামাটিতে। আমার ফ্রেন্ড আছে রাঙামাটি। রাঙামাটি বলতে ওর বাসা তো রাঙামাটিতে না, রাঙামাটি আগে কি কিছু থানার নাম, ওই সাজেক যাইতে ওর বাসার কাছে দিয়ে যাওয়া লাগে। ওই আমারে বলছিল যে সাজেক যাইতে কি যেন একটা থানা পড়ে, যেখান থেকে ওই পুলিশ জিজ্ঞেস করতে হবে যে রাঙামাটি রোডে ঢুকবো কোন দিক দিয়ে। বান্দরবন শহরে প্রবেশ করলাম। আমাদের জন্য শহরের সৌন্দর্য দরকার নাই। ক্যামেরা ভিডিও করতে নিষেধ করছিল, কিন্তু কোন পর্যন্ত তা তো বলে নাই। পরে আগে 900 দিয়ে সেনাবাহিনী সামনে। আজকের ভিডিওতে এরকম কিছু কিছু আসবে, তাছাড়া আর কিছু না। ওকে, রাইড করে
আইসি রাঙামাটি, ঢুকছি, স্বাগতম আপনাকে। আমার তো এত কিছু আহে না ভিতর থেকে, সাদা সিধা রাইডার। এখন 20 কিলো রাস্তা আইছি, কতক্ষণ রাইড করতেছি, কতক্ষণ ধরে পাঁচা টাচা ব্যথা ধরে গেছে। লাকি চাকমা ট্রিক ফলো করে কর্নারিং করতেছি, আপনাদেরও শিখাবো, চাইলে সমস্যা নাই। এই গরু সামনে পড়তেছে খালি, ঝামেলা, নাহলে টাইনা যাইতাম না। রাঙামাটি 48 কিলোমিটার। হায় হায়, কাঁচা গোবর চটকে ফেলাইছে একদম। এতক্ষণ আইছি 30-40, এখন যেতেছি 50-60। আমার ভাল লাগতেছে, আবার না। এতক্ষণ পাহাড় ছিল না, সমতল ছিল কিন্তু আঁকা বাঁকা। এখন পাহাড়, কিন্তু গরু আছে অনেক। ভাই উঠিস না, দৌড় মারিস না, দৌড় মারিস না, একটা দৌড় দিস না। 2-3টা গরু ভিউটা অস্থির। আসলে দাঁড়াইলাম না, দাঁড়ায় দাঁড়াইতাম আর একটু উপরে ওঠে নাই, মনে হচ্ছে উপরে উঠতেছি। উপরে উঠতেছি, নামতেছি, আপহিল ডাউনহিল দুইটাই। লাকি চাকমা ঠিক ফলো করে কর্নারি টানতাছি আর কি কোন রকম। পাহাড়ে এটা অনেক, পাহাড়ে যারা রাইড করে তারা জানে যে 70, 60, 50 কতটা স্পিড। না দেখে সামনে কিচ্ছু দেখা যায় না, ওই জায়গায় রাইড করবে, ব্রেক করতে হবে। একদম না দেখে ধূপ ধাপ টাইনে কন্ট্রোলের ভিতরে রাইখে কোন রকম। থানচিতে যে পাহাড় গুলো উঠছি নামছি না, ওই রকম পাহাড় পাইলাম না আজকে। রাজস্থলী পার্বত্য জেলা রাঙামাটি। না, বাইকে ভাবছিলাম পাওয়ার নাই, পাহাড় উঠতে পারবো কিনা, যে টান টানতেছি উল্টা পাল্টা। ভিউ দেখবো পরে, আরো উপরে উঠে নেই, উঠতেছি উপরে, উঠতেছি। একটু দাঁড়ায় দেখা দরকার ছিল, আবার কি ডাউন হিলে আসলাম নাকি বুঝতে পারতেছি না। সামনে অভাব নেই পাহাড়ে, জায়গায় দাঁড়াবো, এই পাহাড়, এই পাহাড়, ডাউন হিল, ডাউন হিল না, আপ হিলে আছি। অনেকটা উপর উঠছি, খালি উঠলাম এতক্ষণ। কিলোমিটার এখন কমতাছে, এতক্ষণ কমে না, দেখায় তো 48 দেখাইছিল ক্যামেরা অন করার পরে, এরপর 45, 3 কিলোমিটার আইসা উঠছি। পাহাড়, মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, তার দিন ভালোবাসা
রাখিব যতন। বড় ভাই বলছে সেফ রাইড করতে, সেফ থাকতে হবে একা, ঝামেলা হইলে কেউ দেখার নাই তোলার নাই, না হইলে এইসব সিএনজি কখন খাই দিই আমি, টার্নিং টুর্নিং কর্নারিং মনারিং করে ডাউনি। ডাউন হিল আপনার অ্যাক্সিলারেটর ধরা দরকার নেই, গিয়ার কমায় ক্লাস ইঞ্জিন ব্রেকে নামবেন, বাস খালাস। ওয়াও, আজকের দিনে একটা ডাব খাই নাই, লাইনগুলো দেখা যায় না, সমস্যা। আইল্যান্ড গুলা হচ্ছে একদম কালো থাকাতে বোঝাই যায় না যে আইল্যান্ড আছে কিনা। সমতলে মনে হয় আবার আসলাম আগের মতো, তখন পাহাড় উঠলাম, সব সমতলের রাস্তা মনে হচ্ছে। ও, কত কিছু ভ্রমণ করতেছি ফেরিতে, বাইক উঠাইলাম ফার্স্ট টাইম, এর আগে উঠাইছিলাম না, আজকে ফার্স্ট রাঙামাটি যাওয়ার জন্য। এদিকে হ্যাঁ, ইঞ্জিন সাইডে পড়ছি রে, ঝামেলা, শব্দ করবে অনেক, এই যে স্পয়লার করতেছে, কি সরতেছে, ফেরি সরতেছে না ওইটা সরতেছে, বুঝতেছি না তো কোনোটাই। ফেরি ভাড়া কোথায় দেবো, কি করবো বুঝলাম না কিছুই। উঠলাম, উঠতে বললো সবাই, উঠলাম। কাপ্তাই জোন, পাঁচটা অন্যরকম অভিজ্ঞতা বাইক নিয়ে ফেরিতে। এটা হচ্ছে গিয়ার শিফট করতেছে ওই যে ইয়াতে, হ্যাঁ হ্যাঁ, ওই যে খারাপ না, ভালো, সবকিছু মিলায়া। কত ফেরি ভাড়া হচ্ছে 10 টাকা। সময় মতো আসছি, আমি আসলাম, নামলাম, সাথে সাথে ফেরি ছেড়ে দিল, ভালো একটা পরিবেশ।
ইঞ্জিনের গড়গড় শব্দ রেকর্ড হচ্ছে। ভাই ভিডিও করতেছে।